এমএসসি ফাইনাল ইয়ারের সবথেকে কঠিন এবং সবথেকে ডিফিকাল্ট একটা সাবজেক্ট বলা যায় ফ্লুইড ডায়নামিক্স বা প্রবাহী গতিবিদ্যাকে। তো এই কঠিন সাবজেক্টের সাজেশনটা খুবই শর্ট হবে। এই সাবজেক্টের মধ্যে আমি মাত্র 15 থেকে 16টা প্রশ্ন দিয়েছি সাজেশনের মধ্যে। এগুলাকে বলা যায় একেবারেই শর্টেস্ট সাজেশন। মানে আপনার পরীক্ষাতে যতগুলো প্রশ্ন আসবে তার থেকেও কম প্রশ্ন এখানে দেয়া হয়েছে। সো এইগুলো যদি আপনি ভালো করে পড়তে পারেন, বিশ্বাস করেন ভাই, এইগুলা থেকেই এইগুলা থেকে আপনি ডাইরেক্ট মানে কোনো কথাবার্তা ছাড়া আপনি এগুলো থেকেই 80 থেকে 95% কমন পাবেন। আপনার ভাগ্য ভালো থাকলে এখান থেকে 100% আপনার আনসার করার মতো কমন আপনি পেয়ে যেতে পারবেন। সো কি কি প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে একটু দেখেন, একটু আমরা দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে পীড়ন এবং বিকৃতির মধ্যে যে রিলেশন, পীড়ন এবং বিকৃতির মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা এইটা হচ্ছে 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপর আসেন নিউটনের সান্দ্রতা সূত্র। এই নিউটনের সান্দ্রতা সূত্র বর্ণনা, এটাও কিন্তু 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এইখানে এখানে আমি যে সাজেশনগুলো দিচ্ছি তার পূর্বে আপনাকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ফ্লুইড ডায়নামিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স। ফ্লুইড ডায়নামিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে আপনাকে প্রধানভাবে প্রাধান্য দিতে হবে, প্রশ্নগুলোকে। এই টাইপের প্রশ্নগুলো দেখেন, এই যে এই প্রশ্নটা একটু খেয়াল করেন তো, স্টোকসের প্রথম সূত্র বর্ণনা করো। তো এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে ভাই, 5 থেকে 6 ভাবে আসতে পারে প্রশ্নটা। এখন আপনি যদি এই প্রশ্নগুলোকে মনে রাখতে না পারেন, তাহলে তো ভাই আসলে সাজেশনটা আপনার জন্য না। সহজ কথা হচ্ছে আপনাকে প্রশ্ন বুঝতে হবে। এই সাবজেক্টের প্রতিটা প্রশ্ন চেঞ্জ হয়ে আসতে পারে, সো প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো দেখেন, এইটা মোটামুটি শিওর এটা আসবে পরীক্ষাতে বলা যায়। এইটা হচ্ছে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন নেভিয়ার স্টোক সমীকরণ এবং শক্তিমাত্রা বিশ্লেষণ, এটা তবে 100% আসবে, এখানে কিছু বলার নাই, 10 মার্কস। ঠিক আছে? 10 মার্কস। তারপর দেখেন এখানে একটা সমীকরণ দিয়েছে এবং এটা সুষমতা যাচাই করতে বলেছে। এইটা হচ্ছে 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এই যে প্রশ্নটা, এই যে একটা বিশাল বড় প্রশ্ন, এইটা ভাই, এইটা আসবেই 10 মার্কে। ঠিক আছে? এইটা 10 মার্কসে আসবেই, কোনো কথাবার্তা হবে না এখানে, এটা 10 মার্কসে আসবেই। ঠিক আছে? তারপর দেখেন এই যে ধীরগতির সংজ্ঞা দাও এবং ধীরগতির ক্ষেত্রে এই জিনিসটা সিদ্ধ করে। ঠিক আছে? মানে এইগুলা যে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমি এখানে ডাইরেক্ট 100% দিয়ে দিলাম এগুলাকে। তো দেখেন এখানে আপনার ধীরগতির সংজ্ঞাটা আসতেও পারে, না আসতে পারে, এটা ম্যাটার বিষয় না। এইটা হচ্ছে এখানে মূল কথাবার্তা। তো এইটা প্রুফ করার জন্য আপনাকে বলবে, যেটা মোটামুটি কনফার্ম, এটা 10 মার্কসে আপনারা কমন পেয়ে যাবেন। ঠিক আছে? তারপর দেখেন এই যে প্রশ্ন, যে এখানে একটা ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, সাই যুক্ত একটা ইকুয়েশন। সো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কনফার্ম আসবে। ঠিক আছে? কত মার্কস? 10 মার্কস। আপনার পরীক্ষা পড়ে এসে আমার সাজেশন মিলাই নিয়েন। ঠিক আছে? পরীক্ষা পড়ে এসে সাজেশন মিলাই নেবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি ঘটছে এখানে। শক্তি দ্বারায় ব্লাসিয়াসের সমীকরণ বর্ণনা, এটা 4 মার্কসেও আসতে পারে অথবা এটা 10 মার্কসেও আসতে পারে। এইগুলো হচ্ছে ছোট ছোট প্রশ্ন, এগুলো হচ্ছে 4 মার্কসের জন্য, এইগুলো হচ্ছে ছোট প্রশ্ন। ঠিক আছে? এইগুলো হচ্ছে ছোট প্রশ্ন, এগুলো 4 মার্কসের জন্য। তারপর দেখেন এই যে একটা প্রশ্ন, এইটা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এইটা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইটা 10 মার্কসের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর দেখেন দ্বিমাত্রিক সীমানা স্তরের ক্ষেত্রে শক্তির সমীকরণ, মানে এইটা আসবেই পরীক্ষাতে ভাই। দেখেন এখানে আমি যা বলছি আপনারা শুধু পরীক্ষার পরে এসে আমার কথাগুলো মিলাবেন, জাস্ট পরীক্ষার পরে এসে কথাগুলো মিলাবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে প্রশ্ন চেঞ্জ হয়ে আসলে যাতে আপনারা আনসার করতে পারেন, এই কনফিডেন্সটা যাতে অ্যাটলিস্ট আপনাদের মধ্যে থাকে, না হলে ভাই এইগুলাতে সেই বাস খাবেন। ঠিক আছে? তারপর দেখেন পৃথকীকরণ শুধুমাত্র ঘটতে পারে যখন প্রবাহ মন্দীভূত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা তো ভাই 10 মার্কসে এসে বসে আছে। ঠিক আছে? এটাকে আমরা 100%ই দিতে পারি, তারপর আমরা এটা দিলাম আর কি। তারপর হচ্ছে ভর কারমানের বিশ্বজনীন ব্যাগ সমীকরণ নির্ণয়, মানে এখানে প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ,
আমি এখানে যে প্রশ্নকে যেভাবে মার্কিং করে দিচ্ছি পরীক্ষাতে ওই রকম আসার পসিবিলিটিটাই বেশি। তো এখানে জাস্ট আপনি কনসেপ্টগুলো বুঝবেন, প্রশ্নগুলো বুঝবেন, তাহলে দেখবেন এই টাইপের প্রবলেমগুলো আপনি ধরে ফেলতে পারবেন। আর আনসার করতে পারবেন কিনা সেটা আমি এখন বলতে পারতেছি না। ঠিক আছে? ওইটা বলা যাবে না। ওইটা বলা যাবে না। এইটা দেখেন, এই যে প্রশ্নটা, এইটা হচ্ছে ভাই 10 মার্কসের জন্য। ঠিক আছে? 10 মার্কসের জন্য। 10 মার্কসের জন্য। এই প্রশ্নটা দুনিয়া উল্টে গেলেও আপনার 10 মার্কস আসা যাবে না। ঠিক আছে? এটা 10 মার্কসে ভাই আসবেই আসবে। আসবেই আসবে। ঠিক আছে? প্রান্ডেল সংখ্যা একটা মাত্রাহীন সংখ্যা। এটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। আর এই যে প্রশ্নটা এইটা আমরা বলতে পারি 99.99% গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে আমি যে প্রশ্নগুলোকে যেভাবে বলতেছি আসার পসিবিলিটি আছে, সেইভাবে পরীক্ষাতে আশা করি আপনারা পেয়ে যাবেন। সো সাজেশনটা ভালো করে দেখবেন, বাট প্রশ্ন চেঞ্জ হয়ে আসলে যাতে আপনারা বুঝতে পারেন এই জিনিসটা যাতে আপনাদের ক্লিয়ার থাকে। তো এই হচ্ছে ফ্লুইড ডায়নামিক্স এর সাজেশন। এখানে যে 14-15টার মতো প্রশ্ন দেয়া আছে, আপনারা যদি এই প্রশ্নগুলো ভালো করে বুঝে বুঝে পড়ে যেতে পারেন পরীক্ষার হলে, তাহলে আপনারা বেশিরভাগ প্রশ্নই কমন পাবেন এবং এই শর্টেস্ট সাজেশন থেকেও আপনারা অলমোস্ট 80 থেকে 95% প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক সবাইকে।